দেখো আরআরবিতে কিন্তু এই প্রশ্নটা এসছে। তো এদেরকে আমাদেরকে কিভাবে সমাধান করতে হবে বা এই রিলেটেড অঙ্কগুলোকে আমরা কিভাবে করব একবার দেখে নিই। সবার প্রথমে দেখো 4 টু দি পাওয়ার 7 আছে, -4 আছে, তাহলে আমরা এখানে একটা 4 কমন নেব। ভালো করে শোনো, একটা 4 যদি আমি কমন নিই তাহলে হচ্ছে এখানে আমার উপরে হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 6, তারপর একটা -1। এখন সবার প্রথমে এখানে দেখো 4 রয়েছে, তার মানে এখানে বলছে কার গুণিতক 9। এই যে 9 কথাটা যখন রয়েছে তখন কিন্তু এখানে 4 যখন রয়েছে, তাহলে এই 4টা কিন্তু আনসার হবে না, এই 2ও কিন্তু আনসার হবে না। চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করি। যদি এটাকে আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি 4 কে কিউব করি 64 হয়ে যায়, ঠিক আছে। 64, কিন্তু পাওয়ার যেহেতু 6 আমি 3 নিয়ে কিউব করেছি, তাহলে একটা স্কোয়ার দিতে হবে -1। চলে আসো এবারে এই 4 ইন্টু, এবার আমাদেরকে এখানে দেখতে হবে 64 স্কোয়ার -1, তো তাহলে এখানে আমি লিখব যে 64 প্লাস 1 ইন্টু 64 -1, তাহলে এখানে হচ্ছে আমাদের 4 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 65, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 63। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারছি যে এখানে 7 9 63 মানে 7 আসে, তাহলে এখানে আমাদের 7 দিয়েও কিন্তু ভাগ চলে যাবে, বাট এটা কিন্তু আমাদের দেখো 8 কোথাও আমরা পাচ্ছি না, সুতরাং উত্তর কিন্তু আমরা এই অপশান এ পেয়ে যাচ্ছি। পরিষ্কার, অপশান এ কিন্তু আমাদের এখানে রাইট আনসার। এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, পুরো ক্লাসটা দেখো, তোমরা কিন্তু পুরো বুঝতে পারবে, আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক করিয়ে দেবো। আজকে বন্ধুরা আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে 53 নম্বর ক্লাস। এর আগে হচ্ছে আমাদের 52টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে, তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, গুরুত্বপূর্ণ শেষ টাইমে কিন্তু আমরা প্রশ্নগুলো এক জায়গায় করেছি। তো চলো এর পরবর্তী যে প্রশ্নটা আছে, এই অঙ্কটাও কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণ পরিমাণ আসছে। তো এদেরকেও কিভাবে করতে হবে, সবার প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের 6 টু দি পাওয়ার 25, তারপরে পাওয়ার 1 করে কিন্তু বাড়ছে, তাহলে আমি ডাইরেক্ট 6 টু দি পাওয়ার 25 যদি আমি কমন নিই, তাহলে প্রথমে হয়ে যাচ্ছে আমার 6 টু দি পাওয়ার পাওয়ারে কিছু নেই মানে 0, আমি একটু লিখছি, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে 2, তারপরে হয়ে যাচ্ছে 6 পাওয়ারে 3, তাই তো। এবার আমাদেরকে এখানে 6 টু দি পাওয়ার 23 এইভাবে 25 এইভাবে থাকলো, পরে দেখো এখানে 1 হচ্ছে, তারপরে 6, তারপর হচ্ছে 36, আর এবার 6 এর কিউব মানে হচ্ছে 216। এই তিনজনকে আমাদেরকে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, 216 তার সঙ্গে আমাদের 36, তার সঙ্গে 6 আর 1, দেখো এখানে 3 6 18, আর এখানে 1 19 এর 9, হাতে থাকছে আমাদের 1 2, আর এই 3 5, আর আগে আমাদের এখানে 2 রয়েছে, ঠিক আছে। এবার দেখো যেহেতু আমাদের প্রশ্নটা করছে কত দ্বারা বিভাজ্য, আগের অঙ্কটা কিন্তু বিভাজ্য নয় জিজ্ঞাসা করেছিল, আর এটা কিন্তু বিভাজ্য সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। এখানে এই 259, এই 259 দ্বারা বিভাজ্য হয়ে যাবে এই সংখ্যাটা, ঠিক আছে। আমাদের 6 টু দি পাওয়ার 25 নিয়ে এটা আমাদের কাজার দরকার নেই, 259 আমরা ডাইরেক্ট আনসার করে দিতে পারছি অপশান সি। চলে এসো পরবর্তী অঙ্কে, এখানে অপশান সি করো। চলো পরের অঙ্ক দেখবো। পরের অঙ্ক কি বলছে দেখো, এই ধরনের অঙ্কও কিন্তু আরআরবি পরীক্ষায় এসছে, এবং তোমরা, আমি যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন, প্রত্যেকটা শিফটের কিন্তু কোশ্চেন, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো একবার একটু দেখে যাও এবং এর শর্টকাটটা মনে রাখার চেষ্টা করো, শেষ টাইমে একবার রিভিশন হয়ে যাক। তো সবার প্রথমে এদেরকে আমরা দেখো কি বলছে, 200 মিটার উচ্চতায় একটি টাওয়ার, একটি ওয়াচ টাওয়ার থেকে টাওয়ারের ভিত্তি দিয়ে বা ভূমি দিয়ে বলতে পারো একটি অনুভূমিক রেখা দুটি ক্লিপের অবনতি কোণ 45 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। বলছে ক্লিপগুলির মধ্যে দূরত্ব খুঁজুন যারা একই দিকে অবস্থিত। মানে বিষয়টা কেমন, মনে করো এইখানে একটা টাওয়ার রয়েছে, আর এই দিকে মনে করো একটা ক্লিপ, আর এখানে একটা ক্লিপ, এবার এইখান থেকে এইভাবে একটা যাবে, আচ্ছা অনুভূমিক রেখাটা আমি টেনে নিলাম, মনে করো এখানে একটা ক্লিপ আছে আর এখানে একটা ক্লিপ আছে, তাহলে এইখান থেকে একটা দাগ চলে গেল অর্থাৎ ক্লিপের। এবারে এই কোণগুলো ওদের কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, যেহেতু অবনতি কোণ মানে এইখান থেকে কিন্তু এই যে কোণটা প্রথমে 45 ডিগ্রি, মানে এটা 45 ডিগ্রি হবে, আর এই যে কোণটা এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রেখো। এবার এইটা 45 মানে এটাও কিন্তু আমাদের 45 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এটা 30 কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদেরকে ক্লিপ দুটির মধ্যে দূরত্ব, মানে এইটা এ আর এটা যদি বি হয় তাহলে এদের মধ্যে দূরত্ব, আমি এটা ও মনে করি, এটা মনে করো ডি। এখন আমাদের এই এ বি ডিস্টেন্সটা কত এটা জিজ্ঞাসা করেছে। এখন আমরা যদি অঙ্ক করি এটা কিন্তু একটা মোটামুটি 3-4 মিনিট সময় লেগে যেতে পারে,
কিন্তু আমরা একটু ছোট্টভাবে একটা টেকনিক তোমাদেরকে বলবো, আমি নিজস্ব যে টেকনিকটা তৈরি করেছি সেটা তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো, সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা করব। দুটি ক্লিপের মধ্যে যদি দূরত্ব আমাদের নির্ণয় করতে বলে তখন কিন্তু আমরা ডাইরেক্ট উত্তর করতে বলবো। আবার অনেক সময় দুটো ক্লিপের মধ্যে দূরত্ব দেওয়া থাকবে, উচ্চতা বার করতে হবে, তাও এই সূত্র দিয়ে আমরা যেই সেই করে ফেলতে পারবো। d is equals to h into cot x minus cot y। মনে রাখবে এই মানটাকে একটু মড দিয়ে রাখবে, কখনো বা এটা ঋণাত্মকও হতে পারে, তখন তোমরা ধনাত্মকটাই নেবে। তাহলে এই যে ডি মানে হচ্ছে ওই ক্লিপ দুটোর মধ্যে যে দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে এখানে আমাদের এই ডিটা, এই এইচ আমরা জানি 4, এখানে 200 দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা 200, এই যে 200 লিখলাম। আর cot x, এই cot x মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের, যেহেতু এখানে 45 ডিগ্রি একটা কোণ, একটা হচ্ছে 30 ডিগ্রি, ছোট কোণটা আমাদেরকে আগে লিখতে হবে। ছোট কোণ যদি লিখি cot 30 ডিগ্রির মান কিন্তু আমাদের হয়ে যাচ্ছে √3। আর cot y অর্থাৎ 45, cot 45 এর মান 1। দেখো আমরা এক লাইনে ডাইরেক্ট উত্তর করে ফেললাম, তাই না? এক লাইনে ডাইরেক্ট উত্তর করে ফেললাম। জাস্ট আমাদেরকে ছোট্টভাবে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? শেষ টাইমে একবার একটু মনে রাখো, অনেক কিছু মনে রাখো, সুতরাং এটাও তোমরা একটু নোট করে নাও, কারণ এই টাইপসের অঙ্ক করতে গেলে তোমাদের বেশ একটা সময় নষ্ট হবে, কিন্তু তোমরা ত্রিকোণমিতির এই অঙ্কটা একদম যেই সেই করে ফেলতে পারবে। 1 নম্বর যদি পেতে চাও, এরকম টাইপসের কিছু শর্ট ট্রিক্স লাস্ট টাইমে অন্ততপক্ষে মুখস্থ করে রাখো। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনে যাব। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বা এই রিলেটেড প্রশ্ন যখনই তোমাদের সামনে আসবে তোমরা কিভাবে সমাধান করবে, খুব দ্রুত সমাধান করা যাবে, তার জন্য তোমাদেরকে একটা কথা আমি বলবো। সবার প্রথমে এখানে দেওয়া রয়েছে x প্লাস 1/x, এর মান হচ্ছে √3। তাহলে এখানে এদেরকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমি একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি এটাকে কিউব করছি। হ্যাঁ, কিউব করছি মানে হচ্ছে x প্লাস 1/x তাকে ঘিরে দিয়ে কিউব, তাহলে ওই সাইডে আমার √3 তাকে ঘিরে দিয়েও কিউব হয়ে যাবে। চলে এসো, এটা যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে আমাদের এরকম আসে যে x³ প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x সঙ্গে এখানে x প্লাস 1/x ইন্টু একটা 1/x তার কিউব, ঠিক আছে? a প্লাস b হোল কিউবের যে ফর্মুলাটা সেটাই লিখি, শুধু মাঝারটা আমি এটা এইভাবে লিখেছি। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, ওদিকে আমাদের হচ্ছে 3√3, এই মানটা কিন্তু আমাদের √3। তাহলে আমরা পাচ্ছি কি x³ প্লাস 1/x³, আর এইখানে দেখো এটার মান যেহেতু √3 পেয়ে গেলাম, তাহলে হচ্ছে 3√3, আর ওইদিকে দেখো আমাদের রয়েছে 3√3। এই দুটো 3 আর √3 কিন্তু কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে x³ প্লাস 1/x³, এই মানটা হয়ে যাচ্ছে আমাদের 0। তাই যদি হয়, এটাকে আমরা যদি x³ দিয়ে গুণ করি তাহলে x⁶ প্লাস 1/x³, এইটা সমান 0 হয়ে যাবে। রেজাল্ট কি পাবো, x⁶ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। চলো এই রেজাল্টটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে কোথায় কাজে লাগাবো, আমরা যে রেজাল্টটা পেলাম এটা থেকে একটা তথ্য পাওয়া যাচ্ছে যে x⁶ প্লাস 1 এইটা হচ্ছে আমাদের 0 আসবে, ঠিক আছে? এবার এইখানে চলে এসো, দেখো এখানে 93 আর এখানে হচ্ছে আমাদের 87। তাহলে এই দুজনকে যদি আমরা পাশাপাশি নিই এবং 87 যদি আমরা কমন নিই পাওয়ারটা, তাহলে হচ্ছে x⁶ সঙ্গে একটা 1 হচ্ছে। আবার এই সঙ্গে এর সঙ্গে যদি আমরা, এখানে দেখো 85 রয়েছে, তাই তো? যদি এটা আমরা পাশাপাশি নিয়ে যদি আমরা কমন নিই, x⁵85 কমন নিই, তাহলে হচ্ছে x⁶ প্লাস 1। আর এই দুটোকে যদি আমরা পাশাপাশি নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের x⁵83, আমি এটা আগে লিখবো x⁶ প্লাস 1। মজার বিষয় হচ্ছে এটার মান 0, এটার মান 0, এটার মান 0, তাহলে সবগুলো 0, দেখো গুণ করলে 0, সুতরাং রেজাল্ট পেয়ে যাব 0। মনে রাখবে, এবারে তোমাদেরকে আমি একটু সহজ ভাষায় বলি, মনে রাখবে যদি x প্লাস 1/x এর মান যদি √3 হয়, তাহলে পরিষ্কারভাবে মনে রাখবে যে x³ প্লাস 1/x³ এই মানটাও 0 হবে, ঠিক আছে? যদি মনে রাখতে পারো তাহলে তো খুব ভালো, আর না মনে রাখতে পারলে আমি যেটা করেছি ওটা করে নেবে। তাহলে x⁶ প্লাস 1 এটা 0 হয়ে যাচ্ছে। এবার এইটার সঙ্গে দেখো এখানে 93, এখানে 87, তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে x⁶ প্লাস 1 পাই, তার মানে এটা 0 আসছে, এটার সঙ্গে এটা 0 আসছে, এটার সঙ্গে এটা 0 আসছে, যেই সেই উত্তর হয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাব আমি 0। পরিষ্কার? চলো এখানে অপশান হচ্ছে আমাদের সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব। পরের প্রশ্নে যাওয়ার আগে, যেহেতু সামনে তোমাদের এনটিপিসি পরীক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এনটিপিসি এর পরে হচ্ছে আমাদের এইচএস লেভেল। তো এই এইচএস লেভেলে যে এনটিপিসি রয়েছে, তো সেটার জন্য প্রিপারেশন নাও, এবং সঙ্গে গ্রুপ ডি, সঙ্গে আরআরবির গ্রুপ ডি, ঠিক আছে? আর
এখানে এইচএস লেভেলের এনটিপিসি। তো এই দুটো পরীক্ষা যারা ফর্ম ফিল আপ করে রেখেছো, সামনে আবার পরীক্ষা আসছে, এবং সঙ্গে আমাদের ডব্লিউবি, ভালো করে শোনো, ডব্লিউবি এসএসসি এর গ্রুপ সি এবং ডি এই পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ হবে খুব তাড়াতাড়ি। সুতরাং এগুলো পরীক্ষাগুলোর জন্য যদি ম্যাথটাকে হাতে ধরে শিখতে চাও, একদম শর্টকাট টেকনিক দিয়ে চ্যাপ্টার ধরে ধরে যদি হাতে ধরে শিখতে চাও, তাহলে আমার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। এই নাম্বারটা সেভ করে রাখবে, ঠিক আছে? এই নাম্বারটা সেভ করে তোমরা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। মাত্র 499 পেমেন্ট করতে হবে। তোমরা অনেকে ভুল করছো, এই 3 মাসে এই একবারই পেমেন্ট করতে হবে। একটা জিনিস মনে রাখবে, 3 মাসে ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? 3 মাস পড়তে পারবে, 3 মাসে তোমাদেরকে ম্যাথের অ্যারিথমেটিক আমি কমপ্লিট করে দেবো। এই 499 পেমেন্ট করতে হবে। মনে রাখবে, একটা ন্যূনতম কিন্তু ফিজ নিতে হয়, কারণ আমাদের টাইপিং ম্যান আছে, বেটার পরিষেবা দেওয়া হয়, টাইপ করে অঙ্কগুলোকে সুন্দর করে সাজানো হয়, এবং শর্টকাট টেকনিক দিয়ে অঙ্কগুলো করতে হয়। একটা ন্যূনতম ফিজ দিয়ে আসো, তোমাদেরও দেখবে একটু, তোমাদেরও শেখার আগ্রহটা থাকবে, ঠিক আছে? সুতরাং 3টে মাস আমার কাছে একবার ক্লাস করে দেখো, ঠিক আছে? অনেকে হয়তো অনেক জায়গায় তোমরা ক্লাস করেছো, পড়েছো, আমি তোমাদেরকে একবার বলছি 3টে মাসের জন্য একবার আমাদের স্পেশাল ব্যাচে এসেই দেখো ম্যাথটাকে হাতে ধরে শিখতে পারো কিনা, ঠিক আছে? যারা ম্যাথে একদম উইক, যারা প্রথম পরীক্ষার্থী, চলে এসো, তোমাদের জন্য বেটার পরিষেবা আছে। একদম হাতে ধরে ম্যাথটাকে শর্টকাট টেকনিকে শিখিয়ে দেবো। পরে কোশ্চেন, এই যে অঙ্কটা আছে আমরা দেখে উত্তর করব, বাট আমাদেরকে প্রথমে একটু ভেবে নিতে হবে যে এই অঙ্কটার রূপটা কিভাবে আছে। দেখো এখানে √2, আবার এখানে √3, আবার এখানে দেখো √3, এখানে √3, তাহলে √4 নিশ্চয়ই এইভাবে থাকবে। এইভাবে মিলতে মিলতে একসময় 99 তার আগে থেকে যাবে। তাই যদি হয়, আমরা এদের যদি স্কোয়ার করে যদি বিয়োগ করি, দেখো স্কোয়ার করে যদি আমরা বিয়োগ করি, এদেরও স্কোয়ার যদি করে আমরা বিয়োগ করি, দেখো আমরা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা করে, যদি বড়টা থেকে আমরা এখানে ছোটটা বিয়োগ করি, তাহলে আমরা 1 পাই, তাই তো? এবার তাহলে তুমি এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে লেখো। প্রথমে √2 লেখো, তারপরে +1 দাও। জাস্ট ঘুরিয়ে করলে আমাদের একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। পরীক্ষার হলে এসব কিছু করতে হবে না, জাস্ট একটু ভাবনা চিন্তা করে নেবে যে ঘুরে যাবে গিয়ে, এখানে হচ্ছে 100, তারপর হচ্ছে √99। এখন এটার অনুবন্ধী দিয়ে গুণ। অনুবন্ধী দিয়ে গুণ মানে জানো? অনুবন্ধী দিয়ে গুণ মানে হচ্ছে √2 - 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে হচ্ছে আমাদের √2 + 1। হ্যাঁ, আমরা a² - b² এর ফর্মুলাটা যেতে চাইছি। তোমরা বুঝতে পেরেছো অনেকে। চলো পুরো ক্লাস করে দেখো, তোমাদের আরো সহজভাবে বুঝিয়ে দেবো। নিচে আমাদের হচ্ছে √3 + √2। আমি আর করছি না, হ্যাঁ, এইটুকু করে ডট ডট দিয়ে আমরা লাস্ট টার্মটা লিখব। এখানে হচ্ছে √100। অনেকে বলছে √100 মানে তো এখানে 10 লেখা যায়, 10 লিখবো, আমরা পরে লিখবো, হ্যাঁ। √99, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের √100 + √99 সঙ্গে √100 - √99। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, নিচেরটা কিন্তু a² - b² হবে। নিচেই কি আসবে? √2 তারে ঘিরে দিয়ে স্কোয়ার, -1 তারে ঘিরে দিয়ে স্কোয়ার, উপরে হচ্ছে √2 - 1 সেম থাকবে। আচ্ছা, এটা আমরা গুণ করেছি মাইনাস টার্মটা দিয়ে, তাই তো? তার মানে প্লাস টার্মটা আমাদের লেখার দরকার নেই, তাহলে প্লাস টার্মটা লিখবো না, নিচেই গুণ করছি তো। হ্যাঁ, চলো, এখানে উপরে আমাদের হয়ে যাচ্ছে √3 - √2, আর নিচে হয়ে যাচ্ছে √3 তার স্কোয়ার -√2 তার স্কোয়ার, প্লাস ডট ডট ডট। বাকিটাও একইভাবে একটু জেনে রাখো, কারণ সবসময় তো এই অঙ্ক নাও আসতে পারে, কিন্তু যে অঙ্ক আসবে, তুমি যদি মেথডটা জানো, তাহলে কিন্তু যেই সেই করে আসতে পারবে। এবার দেখো, যখন রুট করবে, এই স্কোয়ার করবে, রুট কিন্তু উড়ে যাবে, তার মানে এদের মধ্যে গ্যাপ কিন্তু 1। নিচেই যেহেতু গ্যাপ 1, তাহলে আমি পরিষ্কার লিখতে পাচ্ছি √2 - 1 প্লাস √3 - √2 প্লাস ডট 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 দিয়ে √100 - √99। একটা জিনিস খেয়াল করে দেখো, এই √2 সঙ্গে এই √2 কাটছে, এই √3 সঙ্গে এখানে এটা কাটবে, তাহলে এর সঙ্গে এটা কাটবে। মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এর প্রথম টার্ম পরের দ্বিতীয় টার্মে গিয়ে কাটছে, তার মানে নিশ্চয়ই এই 100 কাটবে না, গিয়ে 99 কেটে ফেলবে। তাহলে পড়ে থাকবে কে? √100, আর এখানে পড়ে থাকবে -1। তাহলে √100 মানে 10, আর তার থেকে একটা 1 কমে গিয়ে 9 হয়ে যাবে। এবার তোমরা অপশন সি উত্তর বুঝে গিয়েছো, কিন্তু তোমরা যদি এই অঙ্কটা শর্টকাট ভাবে বলো, তাহলে কিভাবে হবে দেখো। সবার প্রথমে একটা জিনিস মনে রাখবে, এইখানে সবচেয়ে ছোটটা যেটা রয়েছে, আর এইখানে সবচেয়ে বড় যেটা রয়েছে 100, তাহলে এদের মধ্যে একটা জিনিস মনে রাখবে, যেন স্কোয়ার করলে যেন গ্যাপগুলো যেন 1 হয়, ঠিক আছে? আসে 1 হচ্ছে, তাই যদি হয় এখানে √100 থেকে এখানে 1 তুমি বিয়োগ করে দেবে,
তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 10, তার থেকে 1 কমে যাবে, ডাইরেক্ট আনসার বেরিয়ে যাবে 9। চলে এসো পরবর্তী প্রশ্নে। দেখো এর পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সূচকের থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। আরআরবির জন্য যে কটা আমরা ম্যাথ করাবো তোমাদের জন্য ভীষণ হেল্প হবে। তো সবার প্রথমে এই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে করতে হয় একবার যদি জেনে নাও, পরীক্ষার হলে গিয়ে এই সমস্ত অঙ্ক আর তোমাদের চাপে পড়তে হবে না। তো সবার প্রথমে এখানে আমরা যদি একটা কাজ করি, এইখানে কে ধরে নিতে হয়, হ্যাঁ অবশ্যই কে নট ইকুয়ালস টু 0। আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলছি, সুবিধা হবে, পরে গিয়ে অন্য অঙ্ক আসবে তখন কিন্তু করে আসতে পারবে। এইটাও মানে কে, তিনটে পার্টে ভাগ হয়ে যাবে, মানে 5.6 সেটাও ওয়াই হয়ে যাচ্ছে, এটা সমান কে। আর একটা পার্টে হয়ে যাবে 10 টু দি পাওয়ার জেড, এইটাও হয়ে যাচ্ছে আমাদের কত, এটাও হয়ে যাবে কে। তিনজনায় কে ধরেছি মানে কে এর সঙ্গে সমান। প্রথম যে পার্টটা আসছে 56, এই কেটা পাওয়ারের ওপাশে চলে গিয়ে কিন্তু নিয়ম অনুযায়ী 1/x হয়। 5.6 এটা হয়ে যাবে নিয়ম অনুযায়ী 1/y, আর এখানে 10 টু দি পাওয়ার জেড, এটা হয় জেডটা ওপাশে চলে গিয়ে কে টু দি পাওয়ার 1/z। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, এখানে 5.6 আর এই 10 যদি আমরা গুণ করি, এই দুজনকে যদি গুণ করি, তার মানে আমরা বলতে পারি 56 ইন্টু 10, ওই পাশে আমরা বলতে পারি যে কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z, তাই তো। তার মানে এটা হচ্ছে 56 লেখা যাবে এখানে 10। আচ্ছা এবারে ওই পাশে দেখো কে টু দি পাওয়ার 1/y প্লাস 1/z চলে এসছে, আর এদিকে 56 মানে আমি আবার জানি কে টু দি পাওয়ার 1/x, ব্যাস আমাদের আনসার বেরিয়ে গেছে। তার মানে এখানে দেখো কে টু দি পাওয়ার 1/x, আর এখানে দেখো কে টু দি পাওয়ার 1/y প্লাস 1/z। তার মানে কে তুমি যদি মনে মনে ক্যান্সেল করে দাও, তাহলে তুমি রেজাল্ট যেটা পাবে 1/x ইজ ইকুয়ালস টু 1/y প্লাস 1/z। সুতরাং এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এত কিছু করলাম, কিন্তু এই সমস্ত অঙ্কগুলো তোমরা যারা বুঝতে পারছো তারা কিন্তু একটু প্র্যাকটিস করলে দেখে উত্তর দিতে পারবে। এখানে অপশান এ হবে রাইট আনসার। এই সমস্ত অঙ্কগুলো সত্যি কথা বলতে আর ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমরা বীজগণিত দেখে অনেকে ভয় পাও, এই অ্যালজেব্রা বা বীজগণিত তোমাদের কিন্তু খুব বেশি ভয় দেবে না, তোমরা যদি একটু পদ্ধতিগুলো জেনে যাও। পরের প্রশ্ন, এই অঙ্কটাও কিন্তু আমাদের করার জন্য আমরা একটু টেকনিক ইউজ করব। কি টেকনিক ইউজ করব, এখানে দেখো 4² আর এখানে রয়েছে -3²। আমি যদি প্রথম টার্মটাকে নিয়ে কাজ করা শুরু করি, তাহলে 4² মাইনাস এখানে হচ্ছে 3²। তাহলে তুমি a² - b² যদি সূত্র ফেলো, তাহলে হচ্ছে 4 + 3 হবে, সঙ্গে আরটা হবে 4 - 3। এবার আমি তোমাদেরকে একটা কাজ করব, যে এই বিয়োগটা করো 1, আর এই যোগটা তুমি করো না, ঠিক আছে, যোগটা রেখে দাও, 1 কিন্তু এখানে থেকে যাচ্ছে। তাহলে প্রথম যে রেজাল্ট পাচ্ছি সেটা কত হচ্ছে, এখানে হচ্ছে আমি এটাকে একটু ঘুরিয়ে লিখতে চাইছি, এটাকে লিখছি 3 + 4, অসুবিধা নেই তো, একই জিনিস। তাহলে প্রথমে যেটা আসছে এটা হচ্ছে আমাদের 3 + 4, নিশ্চয়ই পরেরটা তোমরা বুঝতে পারছো 5 + 6 আসবে, তারপরটা আসবে কি, এখানে হচ্ছে 7 + 8 আসবে। এইভাবে ডট 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 দিয়ে আমি এক সময় পেয়ে যাব 91 + 92। আচ্ছা এখানে আমি একটা কথা তোমাদেরকে বলি, জোর করে এখানে আমি 1 আর 2 লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা জোর করে লেখার জন্য আমাকে পরে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 1 থেকে 92 পর্যন্ত যোগফল 1 + 2 + 3 প্লাস ডট 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 92 এত পর্যন্ত যোগফল, কিন্তু এর থেকে আমাদের বিয়োগ করতে হবে কি, বিয়োগ করতে হবে 1 + 3 মানে 3। তাহলে এদের সমষ্টি কত সেটা তোমাদেরকে এবার একটু ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা, n × n + 1/2। তার মানে n মানে হচ্ছে 92, আর তার সঙ্গে 1 যোগ করলে 93, তাকে 2 দিয়ে ভাগ, তার থেকে একটা 3 কিন্তু কমে যাবে। যদি আমরা এদেরকে কাটাকুটি করি, তাহলে আমাদের হয় 46 × 2 = 92, তাই তো। এবার দেখো আমরা এই 3 × 6 = 18, তার মানে 18-র 8 থাকবে, তার থেকে আমাদের 3 বিয়োগ করলে 5 উত্তর হবে, মানে শেষ সংখ্যাটা 5 থাকবে। অনেকে বলছে স্যার এখানে তো আরো সংখ্যা থাকবে, হ্যাঁ থাকবে, কিন্তু আমাদেরকে টেকনিক যদি ইউজ করতে হয়, তাহলে এদেরকে গুণ করলে 3 × 6 = 18, মানে 8, শেষ সংখ্যা 8 থাকবেই, ইউনিট ডিজিট 8 থাকবেই, তার থেকে একটা 3 কমে যাবে মানে 5, তার মানে শেষ সংখ্যা 5 থাকবে। তাহলে উত্তর এখানে এক জায়গায় পাচ্ছি, তাই আমরা ডাইরেক্ট উত্তর করে দিয়ে আসবো অপশান ডি, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে রেখো, পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও যারা নতুন ক্লাস করছো, ঠিক আছে, এবং একটা কমেন্ট করে যেও ক্লাস কেমন লাগছে, এবং কিসের ক্লাস চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা সেই ধরনের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। পরের প্রশ্ন, এই সমস্ত অঙ্কগুলো আসবে পরীক্ষায়, আর ডাইরেক্ট উত্তর করে আসবে এই অপশান ডি। যদি বলো কিভাবে হচ্ছে, মনে রাখবে এখানে যে সংখ্যা এখানে সেই সংখ্যা, এখানে যে সংখ্যা এখানে দেখো সেই সংখ্যা, এখানেও তাই।
এই সংখ্যাটা এখানে রয়েছে, এবং একজনের যোগফল একজনের বিয়োগফল। তাহলে এখানে a প্লাস বি রূপটাকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই রূপের অঙ্কগুলোকে তোমরা ডাইরেক্ট উত্তর করতে পারবে। নিচেই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে রাখবে উপরেরটা হচ্ছে ফর্মুলা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর কিছুই না। দেখো এখানে নিচেই কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 আনসার হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত অঙ্কগুলো এবার থেকে দেখে উত্তর করা যাবে, কোনো চাপ নেই। যোগ করে বড় করতে যেও না, বিয়োগ করে বড় করতে যেও না, এদেরকে বড় করে যোগ করতে যেও না, অনেক ঝামেলায় পড়ে যাবে। তারপর কাটাকুটি করতে হবে, যোগ করে সে প্রচুর বড় হবে। আমি তোমাদেরকে এই রূপটাকে একবার একটু বোঝানোর চেষ্টা করব। আর যদি এইখানে মাইনাস থাকে নিচেই, তখন দেখবে আবার ab থাকবে বা 4ab থাকবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রেখে দিও। যদি নিচে ab থাকে তখন আবার 4 উত্তর হয়। সব আমরা করিয়েছি তোমাদেরকে, আমাদের পিছনের ক্লাসগুলো দেখে আসবে, সব বুঝতে পারবে। চলো পরবর্তী কোশ্চেনে যাব। এই ধরনের অঙ্কগুলো যখন তোমরা সামনে পাবে, তোমরা একটু রূপটাকে দেখে নেবে। দেখো উপরে a কিউব প্লাস হচ্ছে আমাদের b কিউব প্লাস c কিউব, এখানে হচ্ছে 3 ইন্টু a ইন্টু b ইন্টু c, আর নিচেই দেখো পরিষ্কার করে রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অঙ্কগুলো দেখে যতটা কঠিন মনে হয়, আমি বলছি ততটা কঠিন কিন্তু নয়, ঠিক আছে। এই রূপে যদি থাকে, এদের রেজাল্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের রেজাল্ট পাওয়া যাবে a প্লাস b প্লাস c। কি করে পাওয়া যাবে বলবো? এইটাকে আমরা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানো? এটা হচ্ছে a প্লাস b প্লাস c ব্র্যাকেট দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। আর নিচেই যেটা থাকছে দেখো, এই যেটা আমি এখানে লিখলাম, এখানে বক্স করলাম, এটাই কিন্তু হুবাহু নিচেই রয়েছে। আর আমি লিখলাম না, দুজন কেটে যাচ্ছে, তাহলে রেজাল্ট পাচ্ছ a প্লাস b প্লাস c। তাহলে এই তিনজনকে তুমি জাস্ট যোগ করে দাও, তুমি কিন্তু আনসার পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তিনজনকে যোগ করো, 3.321, তারপর হচ্ছে 2.681, তারপরে হচ্ছে 1.245। এখানে দেখো 1 আর 1 2 আর এখানে 5 7, তার মানে লাস্ট ডিজিট 7 থাকবে। এখানে কোথায় পাচ্ছি? অপশন সি পেয়ে যাচ্ছি। অপশন সি আমরা আনসার করে দেব। চলে এসো পরের। এখানে তার আগে প্রশ্নে যাওয়ার আগে আমি একটা কথা বলি। পরের প্রশ্নের আগে আমাদের কাছে জিকের পিডিএফ তোমরা অনেকে নিয়ে এসো। তোমরা কিভাবে পেমেন্ট করবে অনেকে চাপে পড়ে যাচ্ছ। এই নাম্বারে তোমরা ফোনপে করতে পারো। আমার নাম্বারটা আগে সেভ করতে হবে, তারপরে ফোনপে করতে হবে। দেখবে ফোনপেতে গিয়ে সার্চ করবে আমার এই নাম্বার, ফোনপেতে দেখতে পাবে। অথবা পেটিএম করতে পারো, অথবা এখানে কিউআর কোড স্ক্যানার দেওয়া রয়েছে, এখানে স্ক্যানার দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো। আর যদি না হয়, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্যানারটাকে আমাকে বলো যে স্ক্যানার দিতে, আমি তোমাদেরকে স্ক্যানার দিয়ে দিচ্ছি। এই 50 টাকা পেমেন্ট করবে। শেষ টাইমে একবার জিকেটাকে রিভিশন দিয়ে যাও। 2200 প্লাস জিকে রয়েছে একটা জায়গায় করা, ঠিক আছে। সেন্ট্রালের সমস্ত পরীক্ষার জন্য উপযোগী এবং আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্যও উপযোগী। তোমরা এই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। মনে রাখবে আরআরবি পরীক্ষা আছে সামনে, এবং আমাদের কিন্তু ডব্লিউবি এসএসসি এর কিন্তু গ্রুপ সি এবং ডি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমাদের উপযোগী হবে। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিও এই নাম্বারে। পরের দাগের প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন আসলে কি করবে? কোনো ভয় খাওয়ার কিছু নেই। এই সমস্ত প্রশ্নগুলো যেই সেই ক্যালকুলেশন করতে পারবে। যদি বলো কিভাবে, এখানে দেওয়া রয়েছে এত দ্বারা বিভাজ্য। যখনই বিভাজ্য বা ভাগ করা যাবে তখন মনে রাখবে এটাকে তোমরা শূন্য লিখে নেবে, একদম সহজে বলছি। তাহলে এক্স এর মান কত পাবে? 2। ওই পাশে চলে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। এইখানে জাস্ট তুমি বসিয়ে দাও, আর কিচ্ছু না, তোমার রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। এতটাই সহজ। জাস্ট এইটুকু ক্যালকুলেশন করার ক্ষমতা থাকলেই তুমি কিন্তু অঙ্কটায় 1 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। প্লাস কে দিতে হবে আর সমান সমান শূন্য দিতে হবে, যেহেতু বিভাজ্য। তাহলে এইটা হচ্ছে বিভাজ্য হলে এর মানটা বার করে, এক্স এর মান বার করে এখানে বসালে এখানে সমান সমান শূন্য হবে। তাহলে এটা -8, এখানে স্কোয়ার করলে 4 4 6 হচ্ছে আমাদের 24, আর এটা হয়ে যাচ্ছে আমাদের -8, আর এখানে হচ্ছে প্লাস কে ইজিক্যালস টু 0। দেখো এখানে 8 আর 8 16, আর এখানে যেহেতু দুজনাই মাইনাস হচ্ছে তাই যোগ করে নিলাম। তাহলে -16, তার মানে 24 - 16, আর এই কেটা ওপাশে পাঠিয়ে দাও, তার মানে মাইনাস কে। এদিকে দেখো বিয়োগ করলে আমাদের আসছে এখানে 8, আর ওই পাশে হচ্ছে মাইনাস কে, তার মানে কে এর মানটা এই পাশে মাইনাসটা চলে গিয়ে -8 দেবে, অর্থাৎ এখানে অপশন সি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই সমস্ত অঙ্কগুলো তোমরা জল ভাত মনে করবে, যেই সেই হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এই ত্রিকোণমিতির অঙ্ক দেখে তোমরা অনেকে ঘাবড়ে যাও। মনে রাখবে tan x সমান 1 দিয়েছে, আর tan x যখন 1 দিয়েছে না, তাহলে মনে রাখবে tan হচ্ছে 45 ডিগ্রির মান 1, তার মানে আমরা 1টাকে কেটে 45 ডিগ্রি লিখব। তাহলে এখানে দুই পাশে tan মনে করো ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে x এর মানটা থেকে যাচ্ছে 45 ডিগ্রি। এই জায়গায় জাস্ট বসিয়ে দাও, ব্যাস আনসার বেরিয়ে যাবে। 2 ইন্টু
এই সাইন 45 ডিগ্রির মান জানতে হবে। সাইন 45 কত? 1/√2 ইন্টু, এটা এনটিপিসির প্রশ্ন, বারবার করে বলছি, এগুলোই দেখবে প্র্যাকটিস করে যাও, কাজে দেবে। এটাও 1/√2, দুজনেই সেম মান হয়, মাইনাস কোসেক, কোসেকের 45 ডিগ্রি মান হচ্ছে শুধু √2, তাকে ঘিরে দিয়ে আবার স্কোয়ার রয়েছে। তাহলে এখানে দেখো 2 ইন্টু √2 গুণ করলে 2 হয়ে যায়, আর এখানে হচ্ছে 2, তাহলে এটা কাটলে 1 আসে, 1 - 2 মানে -1। তাহলে রেজাল্ট কোথায় আমরা পেয়ে যাব? এটার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে -1। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের -1, মানে অপশান এ। এই সমস্ত অঙ্কগুলো করার জন্য মান মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই মান যদি মুখস্থ করতে পারো তাহলে তোমরা যেই সেই অঙ্কগুলো করে আসতে পারবে। পরের প্রশ্ন, এগুলো হচ্ছে সূচকের অঙ্কে, পাওয়ার দিয়ে দিয়েছে। দেখো এখানে a/b আর এখানে b/a, তাহলে আমরা একটা কাজ করি, এখানে a/b পাওয়ারে হচ্ছে আমার x - 1, আমি এটাকে b/a টাকে ঘুরিয়ে a/b লিখতে পারি, কিন্তু পাওয়ার একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। এই মাইনাস দেওয়ার মানে x এর সঙ্গে তো মাইনাস হবে, সঙ্গে আবার এই মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। এবার তুমি এই a/b মনে মনে কেটে দাও, এইভাবে কাটা যায় না, আগে থেকে বলে দিচ্ছি, এইভাবে কাটতে নেই, কিন্তু জাস্ট তোমাদেরকে এমনি বোঝার সুবিধার্থে কেটে দাও। এবার এক্সটাকে এপাশে আনো আর 1টাকে ওপাশে নিয়ে যাও, তার মানে হচ্ছে x + 1 x, আর ওই পাশে হয়ে যাচ্ছে 3 + 1, তাহলে এই পাশে 2x আর ওই পাশে হচ্ছে 4, এই 2 দিয়ে কাটলে 2, তার মানে x এর মান কিন্তু 2 হয়ে যাবে, অর্থাৎ আমরা অপশন সি পাবো। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে আমাদেরকে 1² 2² 3² প্লাস ডট ডট দিয়ে 14² এর মান আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই রেজাল্টটা কত হবে। তো এখানে তোমাদেরকে আমি বলি, এখানে 3টাকে কি আমি ঘুরিয়ে লিখতে পারি? 3টাকে কি আমি ঘুরিয়ে লিখতে পারি যে এখানে 3² ইন্টু 1², আচ্ছা 6টাকে কি আমি বলতে পারি 3² ইন্টু 2², 9টাকে বলতে পারি 3² ইন্টু 3², আর ডট ডট 42কে আমি বলতে পারি 3² ইন্টু 14²। কি করলাম দেখো, সবার কাছে একটা করে 3² আছে, তাহলে এই 3² মানে 9, এই 9টা আমি বাইরে কমন নেব, তাহলে 1² প্লাস 2² প্লাস ডট ডট ডট, এখানে দেখো 14²। এর মজার বিষয় হচ্ছে এই যে ভিতরে যে মানটা আমাদের জানা আছে, তাহলে ক্যালকুলেশন আমাদের করতে সুবিধা হবে। 1015, এখানে যদি গুণ করি 5 9 45 এর 5, হাতে আমাদের থাকছে 4, যেহেতু এখানে সবার 5 আছে সুতরাং আমাদের আরেকটা বার করতে হবে। এখানে দেখো 9 কে 9 4 13 3, এবার দেখো 3 কার আছে, এটা নেই, এটা নেই, এইটা আছে, এটা আছে, তার মানে আরো একটা করতে হবে। এবার 3 এখানে হচ্ছে আমাদের 13, তাই তো, তার মানে এখানে 1 বসবে, আর 9 কে 9, তাহলে পুরোটাই হয়ে গেল, এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরিষ্কার হচ্ছে? চলে এসো পরের অঙ্কে। পরের অঙ্ক, এখানে a প্লাস b প্লাস সির মান জানি, আর a² প্লাস b² প্লাস c² এর মানও আমি জানি, আমাদেরকে এই রেজাল্টটা বার করতে হবে। কি করব? সবার প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলি, এই a² প্লাস b² প্লাস c² যেহেতু আমি জানি, এখান থেকে আমি ab bc ca এই পার্টটা বার করে নিতে চাইছি, তারপরে আমরা অঙ্ক করব। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে হচ্ছে আমাদের আসবে a প্লাস b প্লাস c, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2ab, 2 কমন নিয়ে ab প্লাস bc প্লাস ca, এইটা হচ্ছে আমাদের 101। এইটা a স্কোয়ার 17² এর মান কত? তাহলে 289 মাইনাস 2 ইন্টু এখানে হচ্ছে ab bc ca 101। চলে এসো -2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, আর এখানে 289টা আমরা বিয়োগ করব, তার মানে 289 থেকে আমাদের 101 বিয়োগ করলে এটা হচ্ছে 8, এখানে হচ্ছে 8, এবার এদিক থেকে আমাদের 1, তার মানে 188। অবশ্যই একটা মাইনাস হবে, যদি বলো কেন 188 এখানে মাইনাস হবে, কারণ এ যখন ওই পাশে যাবে তখন কিন্তু মাইনাস সাইন করে দেবে। হ্যাঁ, তার মানে এটা বড় চিহ্ন, সুতরাং আগে রাখতে হবে। এবার দেখো আমরা দুদিকে মাইনাস কিন্তু ক্যান্সেল করতে পারে চাইলে, তাহলে এই রেজাল্টটা কত পাচ্ছি যে 2 ইন্টু এ বি বিসি সি এর মান হচ্ছে 188। মনে রেখে দাও, রেখে দিয়ে তোমরা এবার একটা কাজ করো, এটাকে তোমরা ফর্মুলায় ভাঙতে পারো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর হচ্ছে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, তারপর একটা হচ্ছে প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। দেখো এখানে a ডবল, তারপরে b ডবল, c ডবল, তার আমি 2 কমন নিলাম, নিয়ে লিখছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর এরপর হচ্ছে 2 যদি আমি কমন নিই, 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। আমি তোমাদেরকে বলেছিলাম এই 2 ইন্টু এই পুরো মানটা কিন্তু 188, তাহলে এখানে 188 লেখো, মাইনাস দাও, আর এটার মান আমরা জানি 101, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 202। 202 থেকে আমাদের বিয়োগ করতে হবে 188।
তাহলে এখানে হচ্ছে আমাদের 8 আর 4 12, 4, তার মানে শেষ সংখ্যা 4, অর্থাৎ এখানে অপশন বি কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, এই সমস্ত অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একদম সহজভাবে বলতে হবে যে 72কে তুমি, মানে এই যে বড় নাম্বারটা না বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য? 72 দ্বারা বিভাজ্য। এর মানে কি? এর মানে হচ্ছে 72কে আমরা এমনভাবে ভেঙে নেব, ভালো করে শোনো, 72কে আমরা এমনভাবে ভেঙে নেব যেন তাদের গসাগু এক হয়। যদি কেউ মনে করে যে আমরা এখানে 24 ইন্টু 3 ভাবে এভাবে ভাঙবো, না, এদের গসাগু 3 থেকে যাচ্ছে, তা আমি এখানে ভাঙাতে পারি 8 আর 9, 8 9 72, ঠিক আছে? বা এখানে 6 বারং 72 যদি কেউ ভাঙাই, দেখো তাদের গসাগু কিন্তু 6 থেকে যাচ্ছে, ওই জন্য কিন্তু এইভাবে ভাঙিয়ে কিন্তু অঙ্কটা করা যাবে না। তার মানে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা 8 দিয়েও যেমন বিভাজ্য তেমন 9 দিয়েও বিভাজ্য, কারণ এদের গসাগু এক, মানে তাই এভাবে বলা যায়। এবার তাই যদি হয়, আমাদেরকে এখানে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। ভালো করে শোনো, কোনো সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হওয়ার মানে হচ্ছে লাস্ট 3 ডিজিট, অর্থাৎ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। তার মানে এখানে আমাদেরকে এই 7 8 আর এই ওয়াই, এদেরকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো, রাইট? চলো, এটা করার আগে আমরা 9 দিয়ে ভাগের কাজটা আগে করি। মনে রাখবেন 9 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে, আমি সহজে বলবো, আগে প্রথমে একটু তোমাদেরকে ধরিয়ে দিই, তারপর দেখে উত্তর করে ফেলবো, দেখবে? এখানে 8, তারপরে 9, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে এখানে 7, তারপরে 8, তারপরে হচ্ছে ওয়াই। এই সংখ্যাটা যেটা আসবে এর রেজাল্টটা 9 দিয়ে যেন ভাগ যায়। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 8 আর 3 11, এই 11 আর এই 9 যোগ করলে 20, 20 আর এখানে 6 হচ্ছে 26 আর 3 29, 29 আর 7 হচ্ছে 36, 36 আর এখানে হচ্ছে 8 44, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে 44। এবার আমাদেরকে এইখানে এমন কিছু একটা সংখ্যা নিতে হবে যেন এদের যোগ করে, টোটাল যদি যোগ করে যেন 9 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? এখানে আমরা এইটুকু রেখে দিয়ে এবার এই দিকটার কাজটা আমরা করে নেব। মনে রাখবে এখানে হচ্ছে 8 9 72, তাই তো? 8 9 72। এবার আমাদের এখানে পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে আমাদের 6। এখানে এই ওয়াই এর মানটা কি এমন সংখ্যা যদি হয়, এখানে বসালে এই 8 দিয়ে ভাগ করা যাবে। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এইখানে ওয়াই যখন আসবে, তাহলে আমি যদি ওয়াই এর মান দেখো 1 ধরলে হবে না, প্রথমে শূন্যই ধরো, 0 ধরলে হবে না, 1 ধরলে হবে না, 2 ধরলে হবে না, 3 ধরলে হবে না, 4 ধরতে হবে। তাহলে একমাত্র উপায় 4, তাহলে এই 4টাকেই নিতে হবে। অনেকে বলছে স্যার এরপরে আরো হয়তো সংখ্যা বসিয়ে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, মনে রাখবে 10 এর ওপারে কিন্তু যাওয়া যাবে না, যাই করো না কেন। তাহলে এখানে আমাদের 4ই নিতে হবে, তার মানে ওয়াই এর মান আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে এইখানে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়াই এর মান অলরেডি আমরা 4 পেয়ে যাচ্ছি, মানে এক্স প্লাস এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে 44। আমি আর একবার তোমাদেরকে একটু বলবো, এইখানে যোগ করলে কত হচ্ছে, এখানে আমাদের দাঁড়াবে 48। তাহলে এখানে আমাদেরকে যদি ওই পাশে আমরা 40, আমাদেরকে লিখতে হবে কি, এখানে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাই তো? 9 দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে এখানে আমাদের কত লিখলে 9 দ্বারা বিভাজ্য হবে, বা এর সঙ্গে কত যোগ করলে আমাদের 9 দ্বারা বিভাজ্য, মাইনাস দিয়ে কিন্তু যোগ করা যাবে না, ঠিক আছে? দেখো এখানে আমরা যদি এই পাশে 54 লিখি, তাহলে এদের রেজাল্টটা 54, মানে 6 9 54, তাহলে এই 48টা ওই পাশে গিয়ে বিয়োগ করে দাও, -48। তাহলে এটা ঋণাত্মকে আসবে না এবং সিঙ্গেল ডিজিটে আসবে। তাহলে এখানে আমাদের কিন্তু বিয়োগ করলে হয়ে যাবে 6। তাহলে x এর কিন্তু মান পেয়ে যাচ্ছি 6, তাই তো? চলো আমি এর থেকে আরো শর্টকাট বলবো, একটু ধৈর্য ধরে দেখো। তাহলে x এর পরিবর্তে আমরা 6 লিখবো, মানে 6 6 36, আর y এর মান হচ্ছে আমাদের কত? y এর মান হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে এখানে আমাদের হচ্ছে 36, আর এইখানে আমাদের হয়ে যাচ্ছে 7 ইন্টু 4। তাহলে এখানে হচ্ছে 36 এর সঙ্গে আমাদের 4 7 28, তাহলে এই 6 আর 8, তাহলে এখানে 4 হলো, আর এখানে হচ্ছে 5 6, তার মানে 64 আমাদের আনসার হয়ে যাচ্ছে। এইভাবে তো আমরা করলাম, কিন্তু আমরা এর থেকে আরো সহজে করব, ওই জন্য তোমাদেরকে বলি পুরোটা দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো মজার বিষয়, এবার ভালো করে মনোযোগ দাও। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্রথমেই বলেছি যেটা 9 এবং 8 দিয়ে ভাগ যাবে। তাই যদি হয়, প্রথমে আমরা এদেরকে এই ওয়াই এর মানটা বার করে নেব। ওয়াই এর মান যেই বেরিয়ে যাবে, দেখো এখানে ওয়াই এর মান আমাদের 4 এসেছিল, মনে রাখবে এইখানে 4 হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে চলো, ওয়াই এর মান যখন 4 হয়ে গিয়েছে না, এই ওয়াই এর পরিবর্তে আমি 4 লিখে নিলাম।
এবার আমার কাজ হচ্ছে, এবার ভালো করে শোনো, এবার মনোযোগ দাও, এবার আমার কাজ হচ্ছে যেহেতু 9 দিয়ে বিভাজ্য দেখব, সুতরাং এই সংখ্যাটার ভিতরে যারা যারা 9 রয়েছে না তাদেরকে আমরা কেটে ফেলবো, তাদেরকে আমরা বাদ দেব। তাহলে এখানে দেখো 9 রয়েছে একজন, কেটে বাদ দিয়ে দিলাম। আর যোগ টোগ করবো না, ওই বড় বড় যে যোগ করছিলাম 45 44 হচ্ছিল ওগুলো করবো না। আচ্ছা এবারে দেখো আর 9 নেই, এবার যোগ করে কাদেরকে 9 হচ্ছে, দেখো 6 আর 3 যোগ করে 9, কেটে ফেলো। এবার দেখো এখানে এই 8 আর 7 যোগ করে 15, আর এই 3 যোগ করলে কত হবে 15, আর এই 3 যোগ করলে আমাদের 18 হয়ে যাচ্ছে। তাহলে সেটাও 9 দিয়ে ভাগ যায়, কেটে ফেললাম। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 8 আর এইখানে হচ্ছে কত 4, 8 আর 4 12, তার মানে 12-র সঙ্গে আমাদেরকে এমন একটা সংখ্যা যোগ করতে হবে এক্স যেন 9 দিয়ে ভাগ যায়। তাহলে 6, পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে। এইভাবে করবে, যেই সেই হয়ে যাবে। তাহলে এই এক্স এর মান 6 বেরিয়েছে, তাহলে হচ্ছে 6 6 36, আর এবার হচ্ছে এখানে আমাদের 28, আনসার বেরিয়ে গেল। তাহলে হচ্ছে 64। এবার এর থেকে আরো সহজ চাও, দেখো আরো সহজে বলে দিচ্ছি। এবার মজার বিষয় হচ্ছে আরো স্মার্ট ট্রিক্স। যদি বলো কেমন, এটা তো তোমরা 4 তোমাদেরকে বার করতেই হচ্ছে, তাহলে তুমি যেই 4 বার করে ফেললে না, তোমাদের রেজাল্ট তো বার করতে বলছে এটার, ইয়েস অর নো। যদি এটা হয় তাহলে তোমরা একটা জিনিস কল্পনা করো, এই 4 যদি এখানে ওয়াই এর মান বসাও, তাহলে 4 সাথে 28 হয়ে যাচ্ছে, তাহলে তার 16 কোনোদিন উত্তর হতে পারে না। ঠিক আছে, 16 উত্তর হতে পারে না। তার মানে আমাদের কিন্তু এই অপশন এ কিন্তু অটোমেটিক কিন্তু বাদ চলে যাচ্ছে। এবার 28, এখানে এর মান তো একটা কিছু না কিছু থাকবে, তবে হ্যাঁ এক্স এর মান আবার 0 হলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, যদি এক্স এর মান 0 হয়ে যায় তখন আবার মুশকিল আছে, তাহলে আমরা 28টাকেও বাদ দিতে পারবো না, তখন এই দুটোর মধ্যে উত্তর থাকবে। সুতরাং একটু এটাও তোমরা জেনে রাখো, মনে রাখবে একটা তো অলরেডি 28 দিয়ে দিয়েছে, তাহলে 16 উত্তর হবে না। এবার 28টাও হয়তো যদি এটা এক্স এর মান 0 না হয় তাহলে 28টাও হবে না। ঠিক আছে, এইভাবে যদি অপশানগুলো কম থাকতো, মনে করো এটা হচ্ছে তোমার 18 রয়েছে এটা, আর এইটা মনে করো এখানে যে মানটা রয়েছে এটা মনে করো তোমার 22 রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট এই মানটা 28 রয়েছে মানে ডাইরেক্ট আমরা বলে দেবো 64 উত্তর। আমি এইটা বোঝাতে চাইছি, কারণ অনেক সময় অপশান দেখেও একটু ক্যালকুলেশন করে আমরা কিন্তু উত্তরে পৌঁছাতে পারি, সেটাই বললাম। চলো তাহলে, এবং কোন বই পড়বে, সামনে কিন্তু আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি, আবার এনটিপিসি পরীক্ষা হবে, এটা হচ্ছে আবার সামনে পরীক্ষা। তো সুতরাং এই দুটোর জন্য যেহেতু এখন গ্র্যাজুয়েশনের লেভেলের পরীক্ষাটা যেটা হচ্ছে, তো এটা যেহেতু হয়ে যাচ্ছে, তো এটার জন্য তোমরা যদি মনে করো এই দুটো পরীক্ষার প্রিপারেশন এখনো নেবে, তার জন্য বই, কোন বই, অথবা আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো, তোমাদেরকে তো স্পেশালভাবে গাইড করব। ন্যূনতম একটা ফিস তোমাদেরকে দিতে হবে। আমরা প্রচুর টাইপ করে প্রচুর কিন্তু আমাদের সেটআপ তৈরি করতে হয়, এগুলো জন্য প্রচুর আমাদের ইনভেস্ট করতে হয়। একটা ন্যূনতম ফিস নেই 499, 3 মাস পড়বে, 3টে মাস ম্যাথ ক্লাস করাবো, ধরে ধরে ম্যাথ ক্লাস করাবো। আর যদি মনে করো প্রিভিয়াস ইয়ারের বই নিয়ে প্রিপারেশন করবে বাড়ি নিজেই, আমাদের ইউটিউব চ্যানেল দেখে দেখে শর্টকাট টেকনিক দিয়ে, তাহলে একটা বই কিনে নাও। এই বইটা তোমরা তোমাদের কাছে রাখো, ঠিক আছে, বইটা এখানে বেস্ট বুক এর উপরে দুবার ক্লিক করো, বইটা দেখতে পাবে। ঠিক আছে, যদি তোমরা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য যদি প্রিপারেশন নাও, তার জন্য বইয়ের লিঙ্ক এখানে পাবে। হ্যাঁ, একবার এই বইগুলো ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবে, দেখতে পাবে, অথবা ডেসক্রিপশন বক্সে চলে এসো, একদম ডেসক্রিপশন বক্সে প্রথমের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদেরকে এটা এইচডব্লিউ ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের প্রত্যেকের একটু কমেন্ট দেখতে চাই কমেন্ট বক্সে, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ম্যাথের 54 নম্বর ক্লাসে। ঠিক আছে, ম্যাথের 54 নম্বর ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। আমাদের কাছে কিছু পিডিএফ রয়েছে, যারা সিটেট বা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের পরীক্ষার্থী, তাদের জন্য সিটেটটাকে, যেহেতু পরীক্ষা হচ্ছে এখন প্রাইমারি টেটটা সিটেটের অনুযায়ী, সুতরাং এই সিটেটটাকে বাংলাতে কনভার্ট করে আমরা কিন্তু পিডিএফ তৈরি করেছি, 10 ইয়ার্স সলিউশন, মাত্র 195, বা আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমাদের কাছে প্রচুর পিডিএফ আছে। ঠিক আছে, সমস্ত বিষয়ের ধরে ধরে কিন্তু পিডিএফ আমরা রেডি করি কম্পিউটার টাইপ করে, এবং সুন্দর করে সাজিয়ে তোমাদের যাতে পড়তে সুবিধা হয় সেইভাবে আমরা পিডিএফ রেডি করি। এবং একটা ন্যূনতম এইখানে টোটাল এই 195 টাকায় তোমরা 6খানা পিডিএফ পাবে,
প্রত্যেকটা পিডিএফে প্রায় 100 খানা করে পেজ আছে, আমাদেরকে কম্পিউটার টাইপ করতে হয়েছে প্রত্যেকটা, প্রচুর সময় লেগেছে। সুতরাং 195 টাকা, এখানে 6 খানা পিডিএফ, 5টা পিডিএফ সিটেটের সঙ্গে হচ্ছে আরও একটা এক্সট্রা, প্রত্যেকটা এখানে 10 ইয়ার্স সলিউশন করা, সুতরাং প্রচুর পেজ আছে। এবং এইগুলো যদি কেউ ঠিকঠাকভাবে করে আসতে পারে, তার কিন্তু প্রাইমারি টেট যারা পরীক্ষার্থী তাদের কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে হেল্প হবে। একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, হ্যাঁ, ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যেমন বাংলা পঞ্চায়েতের যারা পরীক্ষার্থী, বাংলার জন্য পিডিএফ রয়েছে 99 প্রাইস, ঠিক আছে। বাংলাটাও এখানে কিন্তু আমাদের প্রচুর পেজ দিয়ে আমরা কম্পিউটার টাইপ করে করেছি, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিও বাংলা পিডিএফ এর জন্য। এবং এর সঙ্গে ইংলিশ পিডিএফ, অনেকে ইংলিশ গ্রামার নিয়ে খুব চাপে আসে, গ্রামার কোন জায়গা থেকে শুরু করবে, কি পড়বে না পড়বে, চলে এসো আমাদের এই পিডিএফটা দেখো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। সেম প্রসেস, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ করো, ঠিক আছে। সেভ করার পরে দেখবে তোমরা ফোনপে করতে পারবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করো, অথবা আমি স্ক্যানার দিয়ে দেবো, বা এখান থেকে স্ক্যান করে করতে পারো। 59 পেমেন্ট করলে তোমরা এই ইবুকটা পেয়ে যাবে ইংলিশের ওপরে। ইংলিশ কি পড়বে না পড়বে, কতগুলো বাদ দিতে হবে, সমস্তটাই তোমাদেরকে এই পিডিএফে গাইড করা হবে। চলে এসো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। চলো।